তাহলে স্ক্যাবিস কী? স্ক্যাবিস হলো একটা স্কিনের বা ত্বকের এক ধরনের অসুখ, যেটা পোকা বা মাইটের দ্বারা হয়ে থাকে, এবং এই পরজীবীগুলোকে খালি চোখে আপনি দেখতে পাবেন না, কিন্তু মানুষের ত্বকের ভিতরে এটা ঢুকে যায় এবং ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে। তখন সেক্ষেত্রে এটা আস্তে আস্তে রোগটা স্কিনে ছড়িয়ে পড়তে থাকে। এইভাবে স্ক্যাবিস হয়ে থাকে। স্ক্যাবিস কিভাবে ছড়ায়? এই স্ক্যাবিস পোকা যেটাকে মাইট বলা হয়, সেটা একজন মানুষের থেকে অন্যজনের মধ্যে খুব সহজেই চলে যেতে পারে। এটা স্কিন টু স্কিন কন্ট্যাক্টে যেতে পারে এবং স্ক্যাবিস আক্রান্ত লোকের জিনিসপত্র ব্যবহার করলে, অর্থাৎ রুমাল, টাওয়েল, এইসব জিনিস আদান প্রদান করলে তখন তার মধ্যেও খুব সহজে এটা ছড়াতে পারে। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের একজনের হলে প্রায় প্রত্যেকেরই এই রোগ হয়ে থাকে। দেখতে ঘামাচির মতো ছোট ছোট দানার আকারে লাল লাল হয়ে থাকে, তবে স্কিনের সাথে অলমোস্ট লেগে থাকে, ফুসকুড়ির মতন বা ফোড়ার মতন উঁচু হয়ে থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, বডির এক জায়গায় হয় না। অনেক সময় বেশি চুলকালে এটা আঁশের মতন দেখতে হয়। প্রচণ্ড চুলকায়, মেনলি চুলকানোটা রাতের দিকে বেড়ে যায়। এবারে কোথায় কোথায় হয় এটা মনে রাখতে হবে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে মুখে, মাথায় বা স্ক্যাল্পে ছেড়ে বডির সব জায়গাতেই হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মুখেও হওয়ার চান্স প্রচুর থাকে। বডির বিভিন্ন জায়গায় বলতে মেনলি যেটা আমরা দেখে থাকি সচরাচর, সেটা হচ্ছে পেটে, বুকে, পিঠে, ঘাড়ে, হাতের আঙুলের ফাঁকে, এসব জায়গায় মেনলি হয়ে থাকে। কাদের হওয়ার রিস্ক থাকে? যারা আনহাইজেনিকভাবে থাকে, পুয়ার নিউট্রিশন, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, নিউট্রিশন, প্রোটিন, ভিটামিন শরীরে ঠিকঠাক থাকে না। 3 নম্বর হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ যারা, অর্থাৎ ইমিউনিটি কম। আর একটা হচ্ছে সব থেকে মেন, সেটা হচ্ছে ওভার ক্রাউডেড প্লেস, অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে একসাথে অনেক লোক একসাথে বসবাস করে, যেমন বলা যেতে পারে বস্তিতে যেমন একসাথে অনেকে বসবাস করলে সেক্ষেত্রে নোংরাভাবে থাকলে এই জিনিসটা মেনলি হয়। এবারে বিষয় হচ্ছে এই স্ক্যাবিস হলে কি হতে পারে। স্ক্যাবিস হলে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হয়, কারণ এটা আপনাকে প্রচণ্ড আনফিট রাখবে, অর্থাৎ এত বেশি ইরিটেট করবে, ডিস্টার্ব করবে, আপনি কোনো কাজ করতে পারবেন না, এত বেশি চুলকাবে জায়গাটা। আর তাছাড়া ঘন ঘন এটা হলে এর থেকে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্স হয় স্কিনে, সেটা খারাপ দিকেও যেতে পারে। আর তাছাড়া কিডনিতে সমস্যা হতে পারে যদি বারবার এটা হয় বা ট্রিটমেন্ট পুরোপুরি কমপ্লিট না করলে। স্ক্যাবিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা কী? প্রথমে মাথায় রাখতে হবে যার স্ক্যাবিস হয়েছে তাকে সবার থেকে আলাদা করে রাখতে হবে, কারণ তার থেকে অপরজনের হয়ে যাওয়ার চান্স প্রচুর বেশি। মেনলি পরিবারের একজনের হলে বাকিদের হয়ে থাকে। দ্বিতীয়ত আসি, কি ওষুধ আছে? মুখে খাওয়ার ওষুধ, যেটা ওরাল, আর টপিক্যাল, অর্থাৎ গায়ে লাগানোর ওষুধ। মুখে খাওয়ার ওষুধ যেটা অবশ্যই নিতে হবে, তার সাথে গায়ে লাগানোর ওষুধ, দুটো একসাথে করলে তবেই এর ট্রিটমেন্ট সম্ভব। হ্যাঁ, যদি সামান্য হয়ে থাকে তাহলে টপিক্যাল ক্রিমেই যথেষ্ট। এক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধের মধ্যে চুলকানি কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন, যার মধ্যে লিভোসেটজিন, অ্যালেগ্রা, এগুলো রয়েছে। আর তাছাড়া ট্যাবলেটের মধ্যে ট্যাবলেট আইভারমেকটিন, এটা একটা সিঙ্গেল ডোজ খেতে হয়। আর টপিক্যাল অর্থাৎ লাগানোর জন্য গায়ে লাগানোর ক্রিম আছে পারমেথ্রিন ক্রিম, যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এই স্ক্যাবিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হয় এটাকে। এই পারমেথ্রিন ক্রিম সারা গায়ে, মুখে আর মাথায় বাদ দিয়ে সারা গায়ে, যেখানে হোক বা না হোক, পুরো জায়গায় স্নান করে উঠে পরিষ্কার হয়ে তারপরে লাগাতে হয়। এবং
লাগিয়ে রাখতে হয়, ঘুমানোর আগে লাগিয়ে রাখা ভালো, সকালে উঠে ধুয়ে ফেলা যেতে পারে। প্রতিটা জায়গায় লাগাতে হবে, না হলে সুস্থ অংশটাও অসুস্থ হয়ে যেতে পারে। আর তাছাড়া তাতে ঘরোয়া কিছু জিনিস যেটা অনেকে ইউজ করে থাকে, সেটা আপনাদের ইচ্ছা মতন। অনেকেই বলে নিম জল ব্যবহার করলে, নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল একটা প্রপার্টি রয়েছে, তাই নিম জলে স্নান করে। এভাবে চললে স্ক্যাবিস নিরাময় সম্ভব এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ খেয়ে এবং টপিক্যাল ক্রিম লাগিয়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।